নমস্কার, আমি ডোনা। আমেরিকা থেকে আমির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা দুজন, সঙ্গে ওরা কলিগ আর তার স্ত্রী। রাস্তাটা একেবারে যেন দেশের কোনো গ্রামের মতো লাগছিল। দুপাশে মাঠে সবুজ ঘাস, কোথাও কোথাও শুকনো ঘাসের গুচ্ছ রোল করে বেঁধে রাখা, হালকা কুয়াশা, নরম আলো আর শীতল বাতাস একেবারে মন ছুঁয়ে যায়। আমরা গাড়িতে বসে স্ন্যাক্স খেতে খেতে নানান গল্পে মেতে উঠেছিলাম। কে কবে কোথায় বেড়াতে গেছে, সেখানে বেড়াতে গিয়ে কি কি করেছে, কি খাবার খেয়েছে, এসব নানান মজার গল্পে মুহূর্তগুলো ভালোই কাটছিল। হঠাৎ দেখি গাড়িটা যেন একটা লেকের ওপর দিয়েই চলছে। আসলে আমরা তখন ওকলাহামা স্টেটের লেক ট্যাক্সোমার ওপর দিয়ে যাচ্ছি। দুপাশে বিশাল জলরাশি, মাঝে রাস্তা। দূরে চোখে পড়ছে স্পিডবোট। কেউ কেউ লেকের বুকে বোটিং করছে, কেউ গ্লাইড করছে জলের ওপর দিয়ে। সেই দৃশ্য সত্যি দারুণ। তারপর পৌঁছে গেলাম লেকের একটা বিচে। দেখলাম কিভাবে বড় বড় বোট গাড়ির পিছনে ট্রেলারে করে এনে লেকে নামানো হচ্ছে, আবার লেক থেকে বোটগুলো তোলা হচ্ছে। এই জিনিসটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে আমার। আসলে আমেরিকার মানুষ বোটিং, কায়াকিং এগুলো খুবই এনজয় করেন। এখানে প্রায় প্রতিটি লেকেই লঞ্চ র্যাম্প থাকে, যেখানে গাড়ি থেকে বোট সহজেই জলে নামানো যায়। মানুষ নিজেদের বোট গাড়ির পিছনে ট্রেলারে করে টেনে নিয়ে যায় এক শহর থেকে আরেক শহরে। এতে ওনারা নিজেদের সুবিধা মতো যে কোনো লেক, নদী বা সমুদ্রে বোটিং করতে পারেন। আবার ডক ফি, মেরিনাতে বোট রাখার যে খরচ, সেটাও বাঁচে। লেকের চারপাশে অনেকগুলো বিচ, অনেক মানুষ। কেউ জলে স্নান করছে, কেউ খেলাধুলো করছে, আবার অনেকেই টেন্ট আর ক্যারাভ্যান নিয়ে এসেছে, যেন একদিনের জন্য প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া। আমরা ছায়ায় বসার জায়গা খুঁজে নিয়ে সেখানেই খাবারের প্যাকেটগুলো খুলে ফেললাম। ওরা এনেছিল ভেজ বিরিয়ানি, বয়েলড পিনাট চাট, ওয়াটারমেলন জুস, আর আমরা এনেছিলাম আলুর পরোটা, কিছু ফ্রুটস আর কোল্ড ড্রিঙ্কস। প্রকৃতির কোলে সবুজে ঘেরা খোলা আকাশের নিচে বসে পাখির ডাক শুনতে শুনতে বাড়ির বানানো খাবার খাওয়ার যে শান্তি, আনন্দ, তা ব্যস্ত শহরের দামি রেস্টুরেন্টে পাওয়া যায় না। এই বিশাল লেকের চারিদিকে কয়েক হাজার মানুষ এসেছেন, কয়েকশো টেন্ট বানিয়েছেন। গ্রুপ গ্রুপ করে পিকনিক করতে ব্যস্ত সবাই। সেগুলোই ঘুরে ঘুরে দেখছি আমরা, আর ভাবছি আমাদের মতো এই দেশের মানুষও পিকনিক করতে বেশ ভালোবাসেন। বেলা একটু গড়িয়ে যাওয়ার পর আমরা রওনা দিলাম টার্নার ফলস পার্কের দিকে। দুপাশে সবুজ গাছপালার মধ্যে দিয়ে রাস্তা। এখানে প্রায় সব বাড়িতেই একটা করে বোট আর ক্যারাভ্যান আছে মনে হচ্ছে, কারণ অবসর সময়ে বিনোদনের জন্য এই দুটি জিনিস খুবই জরুরি এখানে। পার্কে ঢোকার মুখেই চোখে পড়লো বিশাল ভিড়। টিকিট কাউন্টারের সামনে বড় লাইন, যেন একটা উৎসব চলছে ভিতরে। হাজার হাজার মানুষ এখানে এসেছেন, কিন্তু পার্কটা এতই বড় যে সবাই এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভিড় বোঝাই যাচ্ছে না। আমাদের গাড়ি রাখার জায়গা পড়লো পার্কের মধ্যেই প্রায় 2-3 মাইল দূরে, কারণ সামনের সব পার্কিং ভরপুর। তবে কার পার্কিং থেকে ফলসের কাছে যাওয়ার জন্য ওদের ইনসাইড ট্রান্সপোর্ট কার আছে, যেটা ট্যুরিস্টদের একদম ফলসের কাছে পৌঁছে দিচ্ছে। গাড়িতে বসে যেতে যেতে দেখি কত মানুষ অপেক্ষা করছেন নিচে যাওয়ার জন্য। দূরে ওই উইন্ড হুইল গুলো যেন পার্কের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে পাহাড়, গাছপালা দিয়ে ঘেরা এই পার্কটা প্রায় 1500 একর এলাকা জুড়ে বিস্তৃত। কি নেই এখানে! পাহাড়, গুহা, ট্রেল, সুইমিং এরিয়া, ক্যাম্প গ্রাউন্ড, কেবিন, পিকনিক স্পট, ফুড কোর্ট, ঝর্ণার জল এবং তার আশেপাশে খেলার জায়গা। অনেকে রোপওয়ে করে ওপর থেকে ফলস দেখছে, অনেকে পাহাড়ে উঠছে, আবার কেউ কেউ যাচ্ছে হাইকিং করতে। কত পিকনিক চলছে চারিদিকে। কেউ হালকা মিউজিক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার টেন্টের ভিতর থেকে প্রকৃতি উপভোগ করছে। আর মূল আকর্ষণ হলো টার্নার ফলসের সেই জলের ধারা, যার নিচে মানুষ নেমে খেলছে, ঝাঁপাচ্ছে, কেউ সাঁতার কাটছে। আমরাও কিছুটা সময় কাটালাম জলের মধ্যে। ঠান্ডা জল, ঝর্ণার আওয়াজ আর চারপাশে হাসি ঠাট্টা, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। এক্কা গাড়ি করে পুরো ফলসের চারপাশে ঘুরে দেখার ব্যবস্থাও রয়েছে, যেন একটা ছোট্ট অ্যাডভেঞ্চার রাইড। দিন শেষে গাড়িতে ফিরছিলাম আমরা। একটু ক্লান্ত ছিলাম বটে, কিন্তু চোখে মুখে একরাশ হাসি। জানলার বাইরে সূর্য ডুবছিল,
আর গাড়িতে বাজছিল হালকা গান। আমরা চুপচাপ বসে থেকেও যেন মনে মনে সেই মুহূর্তগুলো ফিরিয়ে নিচ্ছিলাম, কারণ এমন একদিন বারবার তো আসে না। আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।